বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 5 আগস্ট, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের বাজার দর ঢাকা শ্যামবাজারে আমরা বিস্তারিত জানবো, কম নাকি বেশি। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের হাটের বাজার কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? তো আজকে আগস্ট মাসের 5 তারিখ। তো বাজারে কি খবর ভাইয়া? বাজারে খবর, বাজার গতির মতন চলতেছে। মানে আমদানি তো দেখতেছি মোটামুটি ভালো। আমদানি আছে মার্কেটে, মোটামুটি আমদানি খারাপ না, আমদানি আছে ভালোই। বেচা কিনাও সেরকম না, হালকা পাতলা যাই হোক চলতেছে আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে মোটামুটি চলতেছে। কৃষক ভাইরা কি হাটের বাজারে আমদানিটা বেশি করতেছে নাকি? কৃষক তো হাটে আমদানি করতেছে বেশি, কি করবে বলেন, পেঁয়াজ তোকে রাখতে পারতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এখন অনেকেই চিন্তা করতেছে পেঁয়াজ রাখতে পারতেছি না, এখন 1 টাকা কম হোক বেশি হোক পেঁয়াজ এখন আমরা বিক্রি করবো। অনেকেই তো ধৈর্য ধরতে পারতেছে না, কারণ পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজ এই জন্য তো না বেচে তাদের উপায় নেই। এরপরে আবার যারা বাজার সদাই করবে, জোন পরিতে টাকা দেবে, কিষানে টাকা দেবে, টাকা পাইবো কই? যারা কৃষক তারা তো আসলে গরিব মানুষ, পেঁয়াজ বেচা ছাড়া তো কোনো কিছু নাই। পাট কাটেছে, পাট ধরছে, এই পাট শুকাইবো তারপরে বেচবো। এখন যে জোন পরিত নিয়ে কাটেছে পাট, হ্যাঁ আপনার ধরছে, এখন সে তো 2 দিন অপেক্ষা করতে পারতেছে না, পেঁয়াজ বেচে তার টাকাটা দেওয়া লাগবে, করার তো কিছু নাই। একটা ধারণা ছিল যে ভাইয়া 4-5 তারিখের ভিতর বাজারটা বাড়বে, অনেক আড়তদাররাই বলছিল, ওইটা হইলো না। কারণটা ওইটা আপনার আমদানি বেশি হয়েছে তো বাজার, আপনারা বলছিলেন আমদানি বেশি হয়েছে। আমরা তো ভাবছিলাম 4-5 তারিখে বাজার বাড়বে, 4-5 তারিখে বাড়বে। এরপরও বলেছে কাঁচামাল আমদানি বেশি হবে, দাম কমবে, আমদানি কম হবে, দাম বাড়বে। বাজার বাড়ার কমানোর মালিক একমাত্র আল্লাহ, এটা আমাদের কোনো হাত নাই। তো সব সময় তো আমরা বলি, অবশ্যই আমরা ইচ্ছা করলে কি বাড়াইতে পারবো? কখনোই সম্ভব না। কমাইতে পারবো না। তাহলে এই যে আপনাদের মাধ্যমে আমরা কথাগুলো তুলে ধরি, ভিডিওগুলা দেই, অনেকেই বলে যে গালাগালি বই করে যে বাজার বাড়বো, হ্যাঁ যে তুই কইছিলি বাজার বাড়ি নাই কেন? এইটা কি আমাদের কোনো হাত আছে? আমাদের তো কোনো হাত নাই। আমরা কি বাজার বাড়াইতে পারবো, কমাইতে পারবো না? আমদানি বেশি হয়েছে, দাম কমছে, আমদানি কম হবে, দাম বাড়বে, এটাই কাঁচামালের সিস্টেম, এখানে কারো হাত নাই। বেচা কিনা আল্লাহ পাক রহমত করে বেচা কিনা ভালো হইব, আল্লাহ পাক যদি রহমত না করে তাহলে বেচা কিনা খারাপ হবে। সবকিছু তো আল্লাহর উপর নির্ভর, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ যা করবে ভালো মন্দ এটাই মেনে নিতে হবে, এখানে কারো হাত নাই। আজকে উপরে কত বাজার ভাইয়া? আজকে আমরা বিক্রি করছি 38, 39, 40, মাথায় 41 টাকা এরকমের। এখানে দেখতেছি ভাইয়া পিছে একদম চায়না রসুনটাও আছে। হ্যাঁ চায়না রসুন আছে। এইটা কত করে চায়নাটা? চায়না রসুন বেচছে 116, 17, 18 এরকমের নাকি? কিন্তু ভাই আমাদের মন্ত্রী তো বলছে দেশি রসুন খাওয়ার জন্য 2-3 দিন আগে। মন্ত্রী তো বলছে, এখন তো পাবলিক যদি না খায় এটা তো কারোর হাত নাই। পাবলিকই তো আপনাদের মাধ্যমে তো বলতে চাই দেশি রসুন খান, দেশের পণ্য খান, কৃষক বাঁচান, দেশ বাঁচান। মানে এই চায়নাটা বেশি চলে ভাইয়া, না তাই না? চায়না ওই যে আপনার বাসাবাড়ি যারা গিন্নি আছে, তাদের তো কুটতে একটু কষ্ট হয়, এই জন্য গিন্নিরা চায়না মোটা রসুন সংক্ষেপে কোটে, এই জন্য এটা তারা। ছোটগুলো হাতে বাজে না, ছোটগুলা আপনার ওইটা কুটতে কষ্ট হয়। সাহেব করে বলে যে চায়না নিয়ে আসবা, মোটাটা নিয়ে আসবা, দাম বেশি হোক। এইটা মানে সাহেবকে যদি বলে, সাহেব তো সেইটা ছাড়া নিতে পারবে না, এই জন্য এই চায়নাটা বেশি চলে। চায়নাটা বেশি চলে, কিন্তু সুস্বাদু তো দেশিটা ভাইয়া। দেশিটা তো ভালো, এর মতন তো স্বাদ রসুন নাই। দেশি রসুন তো কত আপনার সুস্বাদু তো বলে বানাই, বানাই তো। হ্যাঁ এখন ভাইয়া এইগুলা কাটাকাটি হইতেছে, এটা কত বিক্রি করলেন? এটা বেচে 41 টাকা। এটা কি ফরিদপুরের? ফরিদপুরেরটা 41 টাকা এই লটের না? হ্যাঁ এইগুলা। আচ্ছা ভালো একদম সর্বোচ্চ ভালো কোনটা? সর্বোচ্চ ভালো ওইটা 41 টাকা। ও এইটাই ভালো সবচেয়ে। আচ্ছা এইটা 41 টাকা সর্বোচ্চ। 41 টাকা বেচে। বাজারটা ছিল কালকেও মনে হয় 42-43 ছিল না, কালকে বিক্রি হচ্ছে 40, 41, 40, 38, 37, মানে কোয়ালিটি বুঝে দাম। এই রকমের দাম। গতকালকে তো বৃষ্টি ছিল 12টা পর্যন্ত, বৃষ্টির কারণে আজকে তো বৃষ্টি নাই, সুবিধা আছে। এখন আকাশে মেঘলা মেঘলা ভাব আছে, এখন
সুবিধা হইলে বেচাকেনা একটু ভালো হয়। কারণ ঢাকা শহরে যারা দোকানদারি করে তারা তো বেশিরভাগই আপনার রাস্তাঘাটে, বুঝছেন। আর আপনার যারা কৃষক আছে তাদের উদ্দেশ্য করে বলি, এখন দাম কাঁচামাল এটা কারো হাত নাই, বুঝছেন। এখন আমদানি হয়েছে, দাম কমছে, হাটও কমছে, আমাদের এখনো কিন্তু কমছে, বুঝছেন। তো ভাই এখন কৃষকের জন্য কোনো সুখবর কি আছে? কৃষকের জন্য সুখবর, এখন তো যারা পেঁয়াজ রাখছে স্টক করছে, যারা কৃষক, এখন অনেকেই তো ধৈর্য হারা হয়ে গেছে। মানে ধৈর্য ধরা জায়গা নাই তাদের। এখন অনেকেই মাল বিক্রি করতেছে, বুঝছেন। অনেকেই মাল বেচে ফেলতেছে যে ভাই কি করব, এখন মাল তো রাখতে পারতেছি না, মাল নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আসলে তারা আর কতদিন রাখবে? আর এই যে গরম, তারপর বৃষ্টি, পেঁয়াজও কিন্তু টিকতেছে না, বুঝছেন। এই জন্য পেঁয়াজ যদি এরকম আমদানি হয়, পচা পেঁয়াজ মার্কেটে আসে, আমদানি বেশি হয়, তাহলে দাম কিন্তু বাড়ার লক্ষণ খুবই কম। প্রচুর আমদানি হইতেছে, আমদানির পরিমাণটা বেশি। কৃষকরা কি মানে পেঁয়াজ নষ্ট হওয়ার ভয়ে আমদানি করতেছে? এখন অনেকেই চিন্তা করে নষ্ট হয়ে যাচ্ছে, কি করবে তারা? এখন যাই বেচুক, টাকা তো দূরে আসতেছে, এই চিন্তা ভাবনা তারা মাল বেচে ফেলতেছে, বুঝছেন। এই জন্যই। তবে বাজার আরো 2 দিন না গেলে বোঝা যাবে না বাজারটা কি হবে। 10 তারিখের ভিতরে বোঝা যাবে যে কি হবে নাকি? 10 তারিখ না, আরো 2 দিন পরে বোঝা যাবে, কারণ আজকে মাসের 5 তারিখ না, 2 দিন গেলে বোঝা যাবে। ওই সময় বোঝা যাবে, কারণ আপনার হইলো কালকে শনিবারে বোঝা যাবে যে বাজারটা কি হবে। ওই সময় বোঝা যাবে, শনিবারে আগে বোঝা যাবে। এইগুলা একটু সেকন না ভাইয়া? হ্যাঁ, এটা বেশি 38 টাকা। 38 টাকার মাল এইগুলা সব চলতেছে, তাই না? সবই চলে। হ্যাঁ, 38, 37, 39, 40, মাথায় 41 এরকম বেচা কিনা হচ্ছে। এরকম রেগুলার নিয়ম 8 টাকা, 10 টাকা। রেগুলার মোটামুটি কোয়ালিটি, মধ্যম ভালো মন্দ মিক্স আছে। এটা ওই যে একটা মাল বেশি 32-33 টাকা। মাল ভালো যেরকম সেরকম দাম। সুখসাগর আমাদের 30-29। ভাইয়া মন্ত্রী যে বললো যে দেশি রসুনটা খাওয়ার জন্য, কিন্তু তারা তো মানে আমদানিটা কম করলেই তো হয়। এখন শোনেন, দেশি পণ্য খাইলে তো ভালো, আমাদের দেশের টাকা দেশে থাকলো, তাহলে তো বাইরে গেলেও না। তো এই জন্য আমাদেরকে সবাইকে দেশপ্রেমিক হইতে হবে। দেশটা কেমনে বাঁচান যায় সেই ব্যবস্থা করতে হবে। আমরা দেশি পণ্য খাবো, কৃষক বাঁচাবো, দেশ বাঁচাবো। তো ভাই সর্বশেষ কি বলবেন কৃষকদের উদ্দেশ্যে? একদম সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে কি বলবো, আরো 2 দিন গেলে বোঝা যাবে, বুঝছেন। এখন আমদানি বেশি হয়েছে বলে দামটা কমছে, আমদানি আবার কম হবে, দাম বাড়বে, ওই সময় দাম বাড়বে। হ্যাঁ, দাম বাড়বে। আদা কত করে আজকে? আদা আমার এক পাইকে কিনে নিয়ে আসছে। আচ্ছা, আদাও তো আছে, ভাবছি আদা হবে না, এক পাইকে কিনে নিয়ে আসছে, আচ্ছা, ডেলিভারি নেই। তো দেখা যাক ভাইয়া কি হয়, আমরা 2 দিন অপেক্ষা করি। 2 দিন অপেক্ষা করতে হবে, 2 দিন পরে বোঝা যাবে। থ্যাংক ইউ ভাইয়া। ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036, এই নাম্বার আমার। থ্যাংক ইউ। যদি কোনো কৃষক ব্যাপারী ফোন দিতে চান, মাল পাঠাতে চান, পাঠাতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।